নেপাল থেকে আজ দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এরপর বাংলাদেশ দল আসে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে। সেখানে বাংলাদেশ দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ চ্যাম্পিয়ন শিরোপা তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদের হাতে। দেশ এই মুহূর্তে কঠিন সময় পার করছে। দেশ গঠনের পাশাপাশি বন্যা মোকাবেলা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর্থিক সংকটের মধ্যেও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের প্রত্যেকের জন্য 25,000 টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যের জন্য, যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না, তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য 25,000 টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি এবং সামনের দিনগুলোতে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, কারণ আপনারা সফল হলে সফল হবে বাংলাদেশ। দেশের এই দুঃসময়ে বর্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাফ অনূর্ধ্ব-20 শিরোপাজয়ী বাংলাদেশ দল। ক্রীড়া উপদেষ্টার ঘোষণার পর তাৎক্ষণিকভাবে হেড কোচ মারুফুল হক জানান, আর্থিক পুরস্কারের পুরোটাই বর্ণার্ত মানুষের জন্য দেয়া হবে। এখানে অর্থটা বিষয় না, আপনি এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসাবে যে সম্মান করেছেন, আমরা এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ এবং চিরঋণী থাকবো। কিন্তু আমি আমার সকল খেলোয়াড়দের চোখ, মুখ এবং তাদের ভাষা থেকে বুঝতে পেরেছি যে আসলে এই অর্থটা তাদের দরকার না, এই অর্থটা এই মুহূর্তে দরকার দুর্গত এলাকার জন্য। পুরো টাকাটাই আমাদের দরকার নয়, আমরা টাকাটা নেপালে অনন্য এই অর্জনের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ধন্যবাদ জানান বাংলাদেশ দলকে। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য উৎসাহ দেন দলের সবাইকে। আমরা এই মনে করছি যে জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটার প্রতিফলন খেলার মাঠেও আপনারা ঘটিয়েছেন এবং এর প্রমাণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিকভাবে পাকিস্তানের মাঠে পাকিস্তানের সাথে টেস্টে একটা বিশাল জয় অর্জন করেছে এবং প্রথমবারের মতো আপনারা সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন এবং দেশকে একটি গৌরবময় অবস্থানে নিয়ে গেছেন। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে সহস্র মানুষের রক্তের এবং জীবনের বিনিময়ে। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি সেই দেশকে গড়ে তোলার নতুন করে, এবং এই অর্জনটা যাতে ম্লান না হয়ে যায়, এই অর্জনকে যাতে আমরা আরো বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, সারা দেশের মানুষ কাজ করে যাচ্ছে এবং একইভাবে আপনারাও আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন, আরো কঠোর পরিশ্রম করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরো বড় অর্জন এনে দিবেন, এটাই প্রত্যাশা রাখি। দেশের এই সংকটময় মুহূর্তে দলের সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিল, যেভাবেই হোক চূড়ান্ত সাফল্য নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল। সবার চেষ্টায় বাংলাদেশ সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ। দেশের এই প্রতিকূল অবস্থায় দেশবাসীকে একটি ভালো উপহার দিতে পারছি, যেহেতু আমরা অনূর্ধ্ব-20 দেশে এই প্রথম শিরোপা অর্জন করতে পারছি। তো আমার মনে হয় যে দেশবাসী এবং দেশের ক্রীড়াঙ্গনের সকল মানুষ এই অর্জনে সবাই খুশি হয়েছে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি যে আমরা আমাদের যতটুকু সাধ্য সম্ভব আমরা সবাই একসাথে মিলে একটা টিম ওয়েজ ভাবে খেলে দেশবাসীকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা ইনশাল্লাহ এই ট্রফি দেশবাসীকে এই প্রতিকূল অবস্থায় উপহার হিসাবে দেব।